ওটা একটা ক্রপ কম্পেনসেশন, ওখানে কিছু জায়গায় চাষ করে সেখানে ক্রপ কম্পেনসেশন দেওয়া হয়। আজকে হাউসে একদম নিখুঁত বিষয়টা উঠছিল যে বাংলা ভাষা, যে বাংলা ভাষা এবং যারা ভিন্ন ধর্মী বা ভিন্ন ভাষাগত তারাও এখানে শুনতে পারে। একটাই প্রশ্ন, পুরসভার অধিবেশন এখানেও বাংলা ভাষা কাজ করলো, এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে কেন ইলেকশনের মুখে এই বাংলা ভাষা? তার কারণ আমাদের যারা বাঙালি পশ্চিমবঙ্গে তারা বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, বাংলা বললে মার খাচ্ছে, তার প্রতিবাদ সারা বাংলায় হচ্ছে। এবং বাংলার স্বাভিমান রক্ষা করা এটা প্রত্যেকটা বাঙালির কর্তব্য, যেটা আমরা করছি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে, এমএলএ হিসেবে, সাধারণ বাংলার মানুষ হিসেবে আমরা সবাই মিলে তার সেটার প্রতিবাদ করছি। বিজেপি আজকে এই সাবজেক্টটা আনলো যে ওরাও চাইছে না, ওরা ওটার জন্য না, ওরা ঘুরিয়ে যেটা বলেছে সেটা হচ্ছে যে বোর্ডগুলো তো আমরা অলরেডি করে দিয়েছি, যে সাইজের অন্য ভাষা থাকবে সেই সাইজেই বাংলা ভাষা থাকবে। আপনাকেও কটাক্ষ করতে ছাড়ে? হ্যাঁ, সেটা তো বলেছে। তার কারণ ওদের হচ্ছে মূর্খদের দল, অর্ধশিক্ষিতদের দল। তারা জানেই না যে উর্দু ভাষা বাংলার ভাষা, এই উর্দু ভাষা ভারতের ভাষা এবং হিন্দি ভাষাও ভারতের ভাষা। তাই বাঙালির কাছে, বাংলা ভাষী মানুষের কাছে, আমাদের কাছে উর্দু শেখাটাও অন্যায় নয়, হিন্দি শেখাটাও অন্যায় নয়, ইংরেজি শেখাটাও অন্যায় নয়। কিন্তু বাংলা আমাদের মাতৃভাষা, সেই ভাষায় আমরা কথা বলি, সেই ভাষার যাতে অপমান না। উর্দু ভাষাটা ভারতের ভাষা এবং সেই ভাষায় শের শায়েরি অনেক বড় বড় মানুষেরা করেছেন। এটা ভারতীয় ভাষা, সেই ভাষায় যদি কলকাতার অনেক মানুষ শের শায়েরি করেন, আরো বেশি মানুষ যদি শের শায়েরিতে আগ্রহী হওয়ার করবেন, এটা নিয়ে কারোর আপত্তি নেই। যদি হিন্দিতে কথা বলি, আমি বলি হিন্দিতে কথা, তার মানে এই নয় যে আমি বাঙালি নই। আমি হিন্দিতেও বলবো, উর্দুতেও বলবো, ইংলিশেও বলবো। প্রচুর বাঙালি যারা ইংলিশে কথা বলেন, তার মানে এর নয় না তিনি বাঙালি নন। কিন্তু বাংলা ভাষা অপমান হলে তার প্রতিবাদ হবে।